আমাদের ছেলে শাবাব যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়। আসলে আমি বিষয়টাতে খুব অবাক, কেননা ওর মা সকালে ডিউটিতে চলে যায়, সকালবেলা ও আমার কাছেই থাকে। এখন আমি ভিডিওটি করতেছি, এই যে কথা বলতেছি, আমার পাশেই সে বসে আছে। তো ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি আসলে বাচ্চাদের মধ্যে খুব কম দেখতে পাই। ওর বয়স মাত্র 9 মাস। ও এই মুহূর্তে যেসব জায়গায় ঘুরছে এগুলো আমরাও ঘুরি না। ও এর মধ্যে 2-3 বার আমার গ্রামের বাড়ি গেছে, ওর নানা বাড়ি গেছে। ও আমাদের সাথে 6 দিন কক্সবাজারে ঘুরে আসছে। 6 দিন কক্সবাজারে গিয়ে সেই মজা মাস্তি করে আসছে, এবং কক্সবাজার থেকে আসার পর ও যে কী হাসি খুশি। এখনও বাইরে গেলে কোনো চিল্লাপাল্লা নাই, একটা অপরিবেশ, যদি বলি যে অচেনা পরিবেশে গেছি আমি, সেখানে তো একটু চিল্লাপাল্লা করে, অনেকে কান্নাকাটি করে, খুন খুন করে, বাচ্চা কাচ্চা, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমার ছেলের বেলায় তা না। কেউ গেছে, দেখছে, তার সাথে হাসি খেলা। কালকে মিরপুর 10 নম্বরে জ্যামে বসেছিলাম প্রায় আধা ঘন্টা। তা এক সিএনজিওয়ালার সাথে কি হাসি খেলা, তার সাথে বসে বসে মনে হচ্ছে তার সাথে চলে যাবে এমনটা ব্যাপার স্যাপার। আবার যখন রিক্সা চলা শুরু করলো তখন চুপচাপ গাড়ি ঘোড়া দেখতেছে। এখন আমি এই যে কথা বলতেছি চিল্লাচ্ছে। ওর মা সকালবেলা ডিউটিতে চলে যায়, ঘুম থেকে উঠে 11টার দিকে উঠে আমার কাছে বসে 1-1.5 ঘন্টা, তারপর আবার একটা ঘুম দেয়। মানে এমন না যে ওর মা ডিউটিতে গেছে ও অনেক মানে টেনশনে আছে বা কান্নাকাটি করবে, তা না। আমি আছি, আমার সাথে মানিয়ে নেয়। ওর মা আসলে ওর মার কাছে মানিয়ে নেয়, আমার মা মানে ওর দাদি আসলে ওর দাদির কাছে মানিয়ে নেয়। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চা কাচ্চার ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় দেখি যে ঘ্যানঘ্যানানি কান্নাকাটি করে, অথবা মা পাগল, বাপ পাগল, বা একটু অন্য রকমের। ওরা যদি আমি এখানে ওয়াকার কিনছি, ওয়াকারে বসাই দিই, আমি আমার মতো করে কম্পিউটারে কাজ করি, যেহেতু সারাদিন কম্পিউটারের কাজ করতে হয়। আবার মজার ব্যাপার হচ্ছে আমি যদি কখনো কোনো ভিডিও করি বা আমি এটা কাজ করতেছি যেখানে আমার কথা বলতে হচ্ছে, ও শুরু করে ওর কথাবার্তা। এই এতক্ষণ কিন্তু চুপচাপ ছিল, কোনো কথা বলতেছিল না। যেই আমি ওর এই ভিডিওটা এডিট করতে বসছি, এই ও শুরু করছে কথা বলা। কি বলবি বল, কি? হ্যাঁ, কেউ যদি ফোন দেয় ওর মুখের কাছে নেই, যদি আমি কথা বলি তাহলে ও কথা বলবেই। আর ঘুমানোর কথা কি বলবো, দুষ্টুমি বেশ ভালো করে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছেলেটা অন্য সবার থেকে একটু আলাদা হতে পারে, এখন জানি না। আর ওর হাসি খুশি, ওর খেলাধুলার ব্যাপার অত বেশি মানেই নাই, লিমিটেশন নাই। ও যা পায় তাই দিয়েও আনন্দ। এমন আছে পানির বোতল নিয়ে ও সারাদিন খেলতে পারে, কিন্তু ওর খেলনা আমি যেটা কিনে আনি সেটা দিয়ে ও 1-2বার খেলার পর আর ভালো লাগে না। মানে এখন পর্যন্ত জন্য আমি বেশি টাকার খেলনাও কিনি নাই, কারণ ও খেলতেই পছন্দ করে না ওর খেলনা দিয়া। খেলনাগুলো ফালাই দেয়, আর যেগুলো আসলে খেলার জিনিস না সেগুলোই হচ্ছে ওর আনন্দের জায়গা, সেগুলো নিয়ে সারাদিন খেলে। কি যে করে সারাটা দিন ছেলেটা। কি হয়েছে, কথা বলতে দাও। কি বাবা, কথা বলতে দাও। কি কি এই দিকে তোমার ভিডিও তুমি দেখতেছো তাই তুমি এমন বলতেছো? আসলে ভিডিও দেখে দেখে ভয়েস দিচ্ছি, তো ও আর কি সেটা দেখে দেখে খুব খুশি হচ্ছে। ও আর ভিডিও দেখলেও নিজে এত পরিমাণে খুশি হয়। আমরা তখন বাড়ি যাচ্ছিলাম এই যে সিএনজিতে, সে একদম পুরো ঘুমায় গেছে সিএনজিতে। এমন না যে কান্নাকাটি বা শব্দ, সেই শব্দ ছিল, কিন্তু ওর কোনো এই ব্যাপারে কোনো ভূক্ষেপ নাই। আবার আমি আমার এখানে কাজ করি, আমার বুকের মধ্যে এসে ওর এরকম চুপ করে ঘুমায় পড়ে। কারণ ওর কথা হচ্ছে যে ভাই যেখানে পাইছি ঘুমাই গেছি, ঘুম পাইছি ঘুমাই গেছি, কই আসি অত কিছু দেখে না। আবার এমন ঘুম দেয় আমি কাজ করে আমি কথা বলি তাও ও ওঠে না, মানে ঘুম তো দিছে, ভালো ঘুম দিছে, এমনভাবে ঘুমায়। আবার এই ওয়াকার আছে, ওয়াকারে উইঠা বইসা সে নিজের মতো করে খেলে দালে ঘুরে ফিরে। এখানে একটা তারার মতো কিনছিলাম, তারাটা ভাঙে এখন এই ডান্ডিটা দিয়ে সে সারাদিন খেলে, কারণ তার খেলনা ভাল লাগে না, খেলনার এই ভাঙাচোরা জিনিসপত্র তার খুব পছন্দ। এমনকি ও আমার এই পাশের ডয়ারগুলো নিজে নিজে একা একা এখন খুলতে পারে, একা একা ডয়ারগুলো খুলে ফেলে। আমি তো অবাক হয়ে যাই যে একা কীভাবে ডয়ার খুলে ভিতরে কী আছে সেগুলো বের করে। 2 দিন পর যখন বড় হয়ে যাবে তখন ওয়াকারও রাখা যাবে না, কারণ এটা ওটা ধইরা খুইলে নিজে সব কিছু এলোমেলো করে দেবে। আর ওয়াকার সাথে একটা ব্যাগ বেঁধে দিছি, এইটা হচ্ছে ওর যত খেলনা আছে সেগুলো সব এইটার মধ্যে আমি রেখে দিছি, যাতে করে ও এইখান থেকে খেলনাগুলো, এই যে দেখেন না খুলতেছে, খোলার চেষ্টা করে, হাত ঢুকে টান দিলেই খুলে যাবে। খোলার ভিডিওটা এখন দেখতেছে না, কিন্তু পরে ওর তো এক সময় দেখাও না হয়, বেশ ভালো। আর কিবোর্ড, আমার তো কিবোর্ডটা যদি একটু পায় দৌড়ে গিয়ে আগে কিবোর্ড উপর একটা ঝাঁপ দিবে, তারপরে যাওয়ার হবে। কিবোর্ড আর মাউস তার পছন্দের একটা খেলনা,
এই হচ্ছে তার কথা। কান্না করতেছে, আমি লাঠিটা নিয়ে গেছিলাম তাই। যাক, দোয়া করবেন আমার বাচ্চার জন্য সবাই।